তাহলে কি আবারও বাংলাদেশ দলে ফিরছেন তামিম ইকবাল খান? নতুন করেই গুঞ্জন শুরু হয়েছে তাকে নিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে ফের দেখা যেতে পারে খান সাহেবকে, তবে টেস্ট কিংবা টি-20 নয়, ওয়ানডে ফরম্যাটে ফিরতে রাজি তামিম ইকবাল খান। এমন খবর যখন চারিদিকে, তখন ভক্তদের মাঝেও উচ্ছ্বাস। তাদের আশা এবার অভিমান নয়, লাল সবুজের জার্সিতেই ফিরবেন দেশসেরা এই ওপেনার। তামিমের জাতীয় দলে এই ফিরতে চাওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। তামিম ইস্যুতে যখন একের পর এক প্রেস কনফারেন্স আর একের পর এক গুঞ্জন। তামিম ইকবালকে নিয়ে বেশ কয়েক মাস দেশের ক্রিকেট পাড়ায় এমনই সব গুঞ্জন চলছে। মাঠের বাইরেও সব থেকে আলোচিত বিষয়ও এটি। নানা বিষয়ে বোর্ডের সাথে বিভিন্ন সময় মিটিং করলেও তামিম অটল নিজ সিদ্ধান্তে। জাতীয় দলে ফিরবেন না তিনি, তবে এবার কিছুটা শিথিল শোনা যাচ্ছে। দেশের এক শীর্ষ সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বলা হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটে ফের ফিরতেও রাজি তামিম ইকবাল। যদিও সেখানে কিছু শর্ত রয়েছে, তবে তার এই ফিরতে চাওয়া নিয়েই আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সবার। তামিমকে দলে ফেরাতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বোচ্চটাই দিয়ে যাচ্ছে। দফায় দফায় তার সাথে এ নিয়ে কথা হয়েছে। সেখানে টাইগার এই ব্যাটার নিজের জায়গা আগেই পরিষ্কার করে দিয়েছে সবাইকে। তার অভিযোগ ছিল কোচ হাতুর সিং এর বিরুদ্ধে। হাতুর সিং এর অধীনে ফিরতে চান না জাতীয় দলে। এ নিয়েও এক প্রেস কনফারেন্সে তিনি কিছুদিন আগেও না ফেরার ইঙ্গিত দিয়েছেন। তবে দেশের ওই সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বলা হয়েছে, তামিম আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান। তবে প্রশ্ন, টি-20 থেকে অবসর নিলেও বাকি দুই ফরম্যাটে কি ফিরতে রাজি তিনি, সে বিষয়ে ওই প্রতিবেদনেও বলা হয়েছে। বয়সের ভারের পাশাপাশি এই ফিটনেস নিয়েও টেস্ট ক্রিকেটে ফিরতে রাজি নন এই টাইগার ওপেনার। তাই তো সাদা জার্সিতে 5 দিনের টেস্টে তাকে দেখার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে 50 ওভারের মাঝে দেখা যেতে পারে তাকে। তামিমের এই ফেরা নিয়ে তার চাওয়া, নিজের স্বাধীনতা আর ড্রেসিং রুমে সম্মান দিতে হবে তাকে। তার বরাবরই অভিযোগ, কোচ হাতুর সিং সেটা তাকে দিতে চান না।